আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স এবং ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন। আপনাদের দুজনকে স্বাগত মধুমতি বেঙ্গলুরু টু পার্লামেন্টে। শুরুতে এমরান সালে প্রিন্স, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে বিষয়টি আমরা বলছি যে আসলে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, আমরা তো ধরে নিয়েছি এবং প্রধান উপদেষ্টা বলেছে নির্বাচন হবে, সেই ফেব্রুয়ারিকে নির্বাচনী মাস ধরে দিন যত এগিয়ে আসছে নির্বাচনী উত্তেজনার পারদ তত ঊর্ধ্বমুখী। সেই জায়গায় সেই নিরিখে ময়মনসিংহের বর্তমান বিএনপির অবস্থানটা কোন জায়গায় আছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। আজকে আপনি বলেছেন যে যদি নির্বাচন হয় ফেব্রুয়ারিতে, যদি না, ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে বাংলাদেশে প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে এবং সরকার এবং রাজনৈতিক দলগুলো আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সেই নির্বাচনকে অর্থবহ করার জন্য আমরা বিভিন্ন জনপদে ঘুরে বেড়াচ্ছি, জনগণকে উদ্বুদ্ধ করছি এবং জনগণকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশের 237টি আসনে আমাদের দলের মনোনয়ন ঘোষণা করা হয়েছে এবং এর আগেও আমরা বিভিন্ন জনপদে ঘুরে বেরিয়েছি, জনগণকে আমরা সংগঠিত করেছি, নেতাকর্মীদেরকে সংগঠিত করেছি, দলকে সংগঠিত করেছি। আর মনোনয়ন দেওয়ার পর থেকে আমাদের নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা সরাসরি জনগণের কাছে গিয়ে ভোট চাচ্ছি এবং ভোট শুধু ভোট নয়, ভোট দেওয়ার পরে ইনশাল্লাহ বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয় তাহলে পরবর্তীতে আমরা জনগণের জন্য কি দিব, জনকল্যাণে আমরা কি কর্মসূচি নেব, সেটাও আমরা জনগণের সামনে তুলে ধরছি। যেমন ধরেন, প্রান্তিক কৃষকদের জন্য আমরা একটি ফসলের উৎপাদন খরচ সম্পূর্ণভাবে সেই প্রান্তিক কৃষককে দিয়ে দিব। আমরা প্রত্যেকটি পরিবারে মহিলা গৃহকর্মী যারা কর্তা আছেন তাদের স্ত্রীদের নামে আমরা একটি ফ্যামিলি কার্ড দিব। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেই পরিবারের যে খাদ্যদ্রব্যের একটা অংশ, চাল, ডাল, তেল, চিনি, লবণ সম্পূর্ণ বিনামূল্যে তাকে প্রদান করব। ক্ষমতায় আসার প্রথম 1.5 বছরে আমরা 1 কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং যারা শিক্ষিত বেকার আছে তাদের জন্য 1 বছরের জন্য আমরা বেকার ভাতা প্রদান করব এবং সকল নাগরিকের জন্য আমরা বিনামূল্যে চিকিৎসা এবং বিনা চিকিৎসায় কারো মৃত্যু নয়, এই নীতির আলোকে আমরা গরিব রোগীদের জন্য 50 ধরনের ওষুধ বিনামূল্যে প্রদান করব। আমরা শিক্ষার পরিবেশ আমরা ফিরিয়ে আনবো, শিক্ষার মান আমরা উন্নয়ন করব। একই সাথে আমাদের খেলাধুলা, ধর্মীয় আমাদের যে কর্মকাণ্ড, আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড, সেগুলো আমরা নিয়ে আসবো এবং এই দেশের অর্থনীতি যেটা আওয়ামী লীগ ধ্বংস করে গেছে, আপনারা জানেন স্বাধীনতা পরবর্তীতে শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ তারা বাংলাদেশের অর্থনীতিকে দুর্নীতি লুটপাট করে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। শহীদ জিয়ার রহমান সেখান থেকে আপনার স্বনির্ভর অর্থনীতি আপনার প্রণয়ন করেছিলেন। এরশাদ বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে গিয়েছিল। বেগম খালেদা জিয়া সেই এরশাদের স্বৈরাচারের ধ্বংসস্তূপের উপরে বাংলাদেশকে উদীয়মান ব্যাঘ্র অর্থাৎ ইমার্জিং টাইগার হিসাবে বিদেশের বুকে পরিচিত করেছিলেন। এখন গত 15 বছরে আবার আওয়ামী ফ্যাসিস্ট আমলে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। আমরা তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আবার নতুন করে এই অর্থনীতি বিনির্মাণ এবং জনগণের আর্থসামাজিক উন্নয়নে, কল্যাণে আমরা পদক্ষেপ নিব। আমরা নারীদের উদ্যোক্তা হিসাবে নিব। প্রত্যেক নারীদের আমরা তাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ প্রদান করব। একই সাথে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট আমরা যেখানেই যাচ্ছি সেখানেই অর্থাৎ জনকল্যাণের সার্বিক প্রতিশ্রুতি আপনারা দিচ্ছেন এবং সেটা বাস্তবায়নের জন্য আপনারা বদ্ধপরিকর। আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই এমরান সালে প্রিন্স, যে বিষয়টি আমরা দেখছি ইদানিং যে যারা মনোনীত প্রার্থী আছে, বেশ কিছু মনোনয়ন বঞ্চিত যারা আছেন তারা কিন্তু রাজপথে বিক্ষোভ করছেন, বাদানুবাদ বিরোধে দেখা দিয়েছে। ময়মনসিংহে সেটি আছে কিনা, থাকলেও আসলে সাংগঠনিক কি ব্যবস্থা আপনারা নিচ্ছেন সবাইকে এক করার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের প্রক্রিয়াগুলো কি? দেখুন, বিএনপি একটা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। বাংলাদেশে গত 15 বছরে বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনকে প্রহসনে আওয়ামী লীগ পরিণত করে একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছিল, যে কারণে 15 বছর বিএনপির পক্ষে এই আওয়ামী লীগের প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হয় নাই। তো আজকে যখন আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর
আমরা বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, সে কারণে আমাদের প্রত্যেকটি আসনে আমাদের কিন্তু একটা উৎফুল্ল আমাদের নেতাকর্মীরা আছেন, এবং প্রত্যেকটি আসনে আমাদের দলের যোগ্য জনপ্রিয় প্রার্থী আছে 2 থেকে 4 জন। তো এখন এই 2 থেকে 4 জনকে তো আমরা নমিনেশন দিতে পারবো না, দল থেকে একজনকে মনোনয়ন দেওয়া হবে। এবার আমরা, আপনারা জানেন যে সনাতনী পদ্ধতিতে নয়, আমাদের দলের হাইকমান্ড থেকে সারা বাংলাদেশে, যেহেতু জনগণ আপনার নির্বাচিত করবে, সেই জনগণের মতামত এবার নেওয়া হয়েছে অত্যন্ত গোপনীয় জরিপের মাধ্যমে। সেখানে আমাদের অধিকতর যে জনপ্রিয় যোগ্য দক্ষ ব্যক্তি, যে এই আন্দোলন সংগ্রামে আপনার অকুতোভয় সৈনিকের মতো রাজপথে ছিলেন, জনগণকে সাথে নিয়ে কাজ করেছেন, তাকেই দল বেছে নিয়েছে। এখন স্বাভাবিকভাবেই এখানে যেহেতু অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তাদের 2-4 জন তারা আবার মনোনয়নের জন্য হয়তো চেষ্টা করতে পারেন বা করছেনও, এবং মনোনয়ন পরিবর্তনের কথা বলা হয়তো করছেন। কিন্তু আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের দলের মহাসচিব গত 4 দিন আগে মনোনয়ন প্রত্যাশী অন্যরা যারা ছিলেন তাদেরকে ডেকে নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন যে যাদেরকে ঘোষণা দেওয়া হয়েছে তারাই চূড়ান্ত প্রার্থী, এবং তাদের পক্ষে আপনাদেরকে নির্বাচন করতে হবে, পৃথক কোনো কর্মসূচি পালন করা যাবে না। তারপরেও দলের এই সিদ্ধান্ত অমান্য করে যারা করবেন, দল নিশ্চয়ই তাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু আমরা যারা প্রার্থী হয়েছে, আমরা সকলকে নিয়ে আমরা নির্বাচনের মাঠে আমরা অংশগ্রহণ করতে চাই। এখানে স্বাভাবিকভাবে, যেমন আমার আসনেই ধরেন আরো 2 জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন, একজন সাবেক এমপি আছেন। স্বাভাবিকভাবে আমরা ওনাদের সাথে কথা বলেছি, ওনারা কেউ আপনার ধানের শীষের বাইরে না। আমি আশা করব সকলে মিলে আমরা শিডিউল ঘোষণার পরে বা আমাদের চূড়ান্তভাবে যে মনোনয়নটা আবার ঘোষণা করা হবে আগামী 2-4-5 দিনের মধ্যে, তারপরে আমরা সকলে মিলে হয়তো আমরা কাজ করতে পারবো। এইটা আমাদের জন্য বড় কোনো সমস্যা বলে আমার মনে হয় না। অর্থাৎ চূড়ান্ত মনোনয়ন কথা যেটি বলছেন, এর মধ্যে যারা ঘোষিত হয়েছে তাদের মধ্যে কি যাচাই বাছাই করে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন আপনি? আমাদেরকে দল থেকে যেটা বলা হয়েছে, যে এই মনোনয়নগুলো দেওয়া হয়েছে, মোটামুটি এটাই চূড়ান্ত। 2-4টা জায়গায় হয়তো পরিবর্তন হতে পারে, ময়মনসিংহে হবে কিনা এটা আমার জানা নেই। কিন্তু 2-4টা জায়গায় আপনারা জানেন যে মাদারীপুরে একটা স্থগিত করা হয়েছে। তারপর ধরেন আরো এরকম 2-1টা জায়গায় হয়তো পরিবর্তন হতে পারে। খুব বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না, 2-4-5 জায়গায় হয়তো হতে পারে, আমার ধারণা আর কি।